ভাই ওয়ালাইকুম আসসালাম। এই বাড়ির দারোয়ান দেখছি না, উনি কোথায়? আমরা টুলের দেখে এসেছি। হ্যাঁ এইবার বুঝছি, টুলের দেখে আইছেন তাই না? কি কর না কন, এইবারের দারোয়ান কেমনে থাকবো? দারোয়ান তো এইবারের বাড়িওয়ালা নিজেই একজন দারোয়ান, ঠিক আছে? আর বাড়িতে ভাড়াটিয়ে নাই, এই জন্য দারোয়ান নাই। কি এত সুন্দর বাড়ি অথচ কোনো দারোয়ান নেই? ও এত সুন্দর বাড়ি, দারোয়ান নাই? আরে মেয়া কি কমু আপনাকে, এই বাড়ির দারোয়ান হালার ফলায় একটা জমের একটা খাইস্টার, ঠিক আছে? হালার ফলায় দারোয়ান রাহে না, আর যে খেসরা এই বাড়িতে বাড়াটিয়ে নাই একটাও, আবার দারোয়ান থাকবো কেমন থেকে? অবশ্য একটা ভালো কাম করছেন, যেহেতু বাড়াটিয়ে না, একটা চান্স নিয়ে দেখতে পারেন, ভিতরে যাইয়ে দেখেন, আছে জিনিসপত্র জিজ্ঞেস করে দেন, হইতে পারে। এক্সকিউজ মি, কেউ আছেন? কে? আসসালামু আলাইকুম। কি সুন্দর ব্যাককলের মতো সমস্যা। কি সুন্দর মানে? না মানে বাড়িটা অনেক সুন্দর। আপনারা কারা? আমরা নিতে এসেছি। নিতে এসেছেন? কি নিতে এসেছেন? না মানে আমরা গেটে টুলেট দেখলাম। আপনারা কি ভাড়া দেন? হোয়াট? আপনারা কি বাসা ভাড়া দেন? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা তো ভাইজানের সাথে কথা বলতে হবে। শর্তসমূহ: 1, বাড়ির একেবারে উপরতলায় থাকতে হবে। 3 মাসের ভাড়া অগ্রিম দিতে হবে। বাসা ছাড়ার 3 মাস পূর্বে বলতে হবে। 4 মাসের 1 তারিখে ভাড়া পরিশোধ করতে হবে। প্রতি 6 মাস পর 20% হারে বাসা ভাড়া বৃদ্ধি পাবে। 6, কোনো কাজের বুয়া রাখা যাবে না। নিজেদের রান্না নিজেরাই করে খেতে হবে। বিদ্যুৎ এবং গ্যাস বিল আলাদা পরিশোধ করতে হবে। ছাদে ওঠা যাবে না। ধূমপান করা যাবে না। বাড়িতে যেহেতু উপযুক্ত মেয়ে আছে, তাই তাদের সাথে কোনো প্রকার কথাবার্তা বলার চেষ্টা করলে সাথে সাথে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আরে কি হলো? 25 তারিখের মধ্যে বাসা ছেড়ে দেবা। 2 মাস আগে নোটিস করছি, আল্লাহ বাচ্চা ছাড়ো না গেলা। আজকে কয় তারিখ? হিসাব আছে, আজকে 25 তারিখ, বাচ্চা ছাড়ো না গেলা। জি আঙ্কেল, আমরা 2 দিনের মধ্যেই অন্য কোথাও বাসা দিয়ে চলে যাব। হেই মিয়া, তুমি আমার আঙ্কেল কো গেলা? হেই, তুমি আমার ভাই কইতে পারো না মিয়া? আঙ্কেল করছো ভাই? আসসালামু আলাইকুম। এই জি ভাই। তুমি এডি কি পড়ছো? জি ভাই, হাফ প্যান্ট পিনছি। ওই না, এডি দেখতে তো না দৃষ্টি করতে লাগে, এই জন্যই তুমি আমি আলা বেচেলার নাকি না? জি বাইরে যাবা? জি। 5 তারিখে তো বলে দিছি, আমি কোনো বেচেলার রাখুম না, পরিবার রাখুম, পরিবার। বুঝো নাই? ফ্যামিলি বাছা, বুঝছো? জি জি। হ্যাঁ, এটা জেনে ভালো করে মনে রাখো। ভাই আমি যাই। যাও। আসসালামু আলাইকুম। দোয়া করুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওই হলো, খেয়াল রাখো কি করছি। ভাই আমাদের একটা সময় দিন, একটা সময় আমরা বাসা বুঝি, তারপর আমরা চলে যাবো। ভাই প্লিজ ভাই, আমাদেরকে বের করে দিবেন না ভাইয়া। ভাই প্লিজ ভাইয়া, একটা মাস সময় দিন ভাইয়া, সময় দিন ভাইয়া। এই কি হয়েছে তোর? কি কথা বলছিস? না কিছু না। স্বপ্নের মতো উল্টাপাল্টা বলছিস। স্বপ্নে দেখছিলাম বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলছে। এসব কি বলছিস তুই আবল তাবল? না আসলেই তো 25 তারিখের মধ্যে তো আমাদের বাসা ছাড়তেই হবে। বাড়িওয়ালা তো আমাদের বলেই দিয়েছে। চল বাবা, আমরা বের হয়ে যাই, বাসা খুঁজতে যাই। তুই তো জানিস আমার চাকরিটা কীরকম। এই মাসে 25 তারিখে এখন অলরেডি, এখনও আমার অর্ডার ফিল আপ হয়নি। আর আমার এরিয়াটা অনেক বড়, এই মাসের মধ্যে আমার অর্ডারটা ফিল আপ করতে হবে, নইলে স্যালারি হবে না। এই জন্যই তো বলেছি এইসব এসআরের জব ছাড়, আমার মতো টিউশনই কর, দেখবি অনেক ফ্রিডম পাবি। না রে ভাই, মানুষের বাসায় যে স্টুডেন্ট পড়ানো, এগুলো আমার ধৈর্য কুলাবে না, এগুলো তুই কর। ও, আমি মানুষের বাসায় গিয়ে ছাত্র পড়াই, আর তুই যে মানুষের
দোকানে দোকানে গিয়ে মাল বিক্রি করিস, ওটা ঠিক আছে। তুই এইভাবে কেন বলছিস রে ভাই? এটা মার্কেটিংয়ের একটা জব। দুজনে, আচ্ছা ঠিক আছে, যা দুজনে একসাথে বাসা খুঁজতে যাবো। এই তো মামা লাইনে এসেছো, তাহলে একসাথে বাসা খুঁজতে বের হয়ে যাব। এখন তাহলে আর 1 ঘন্টা ঘুমাও। ভাই ওয়ালাইকুম আসসালাম। এই বাড়ির দারোয়ান দেখছি না, উনি কোথায়? আমরা টুলের থেকে এসেছি। হ্যাঁ এইবার বুঝছি, টুলেট দেখে আইছেন তাই না? কি কন না কন, এইবারের দারোয়ান কেমনে থাকবো? দারোয়ান তো এইবারের বাড়িওয়ালা নিজেই একজন দারোয়ান, ঠিক আছে? আর বাড়িতে ভাড়াটিয়ে নাই, এই জন্য দারোয়ান নাই। কি এত সুন্দর বাড়ি অথচ কোনো দারোয়ান নেই? ও এত সুন্দর বাড়ি, দারোয়ান নাই। আরে মেয়া কি কমু আপনাকে, এই বাড়ির দারোয়ান হালার ফলে একটা জমের একটা খাইস্টা, ঠিক আছে? হালার ফলে দারোয়ান রাহে না, আর যে খেসরা এই বাড়িতে ভাড়াটিয়ে নাই একটাও, ওর দারোয়ান থাকবো কেমনে থেকে? অবশ্য একটা ভালো কাম করছে, যেহেতু ভাড়াটিয়ে না, একটা চান্স নিয়ে দেখতে পারেন, ভিতরে যাইয়ে দেখেন, আছে জিনিসপত্র জিজ্ঞেস করে দেন, হইতে পারে। এক্সকিউজ মি, কেউ আছেন? কে? আসসালামু আলাইকুম। কি সুন্দর। ব্যাক করার মতো সমস্যা। কি সুন্দর মানে? না মানে বাড়িটা অনেক সুন্দর। আপনারা কারা? কেন এসেছেন? আমরা নিতে এসেছি। নিতে এসেছেন? কি নিতে এসেছেন? না মানে আমরা গেটে টুলেট দেখলাম। আপনারা কি ভাড়া দেন? হোয়াট? আপনারা কি বাসা ভাড়া দেন? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা তো ভাইজানের সাথে কথা বলতে হবে। আপু, ওনারা কারা? ও ওনারা টুলেট দেখে এসেছেন, বাসা ভাড়ার ব্যাপারে কথা বলতে। আচ্ছা ভাইজান কোথায়? ভাইজান তো ছাদে গাছে পানি দিচ্ছে। ও তাহলে তুই একটা কাজ কর, ভাইজানকে ডেকে নিয়ে আয়, আমি ওনাদের ভিতরে নিয়ে আসছি। ও আচ্ছা, আসুন আপনারা। জি শিওর। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনারা কি বাসা ভাড়া নিতে আসছেন শুনলাম? জি। আপনারা কি বসেন? জি বসেন। না ভাই, সমস্যা। আপনারা কি বিবাহিত নাকি ব্যাচেলর? জি ভাই, আমি অবিবাহিত। তবে ভাই আমরা খুব জলদি বিয়েটা করে নিই। তাহলে বিয়ে করেই আবার দেখা করবেন? ভাইয়া প্লিজ ভাইয়া, ভাই আমাদের বাসাটা দেন ভাইয়া। ভাই আপনার আমাদের যেখানে বাসাটা থাকি খুব ওইখানে দরকার ভাই, আমাদের বাসা থেকে বাইরে করে দিচ্ছে ভাই। ভাইয়া বাসাটা লাগবে ভাইয়া। প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া। বাসা ভাড়া দেন ভাইয়া। তাহলে কিছু কন্ডিশন আছে, এটা আপনাদের মানতে হবে। বসেন বসেন, না ভাই সমস্যা নেই। কন্ডিশনগুলো শোনেন, বসেন। শর্তসমূহ: 1, বাড়ির একেবারে উপরতলায় থাকতে হবে। 3 মাসের ভাড়া অগ্রিম দিতে হবে। বাসা ছাড়ার 3 মাস পূর্বে বলতে হবে। 4 মাসের 1 তারিখে ভাড়া পরিশোধ করতে হবে। প্রতি 6 মাস পর 20% হারে বাসা ভাড়া বৃদ্ধি পাবে। 6, কোনো কাজের বুয়া রাখা যাবে না। নিজেদের রান্না নিজেরাই করে খেতে হবে। বিদ্যুৎ এবং গ্যাস বিল আলাদা পরিশোধ করতে হবে। জি ভাইয়া। ছাদে ওঠা যাবে না। জি ভাইয়া। ধূমপান করা যাবে না। বাড়িতে যেহেতু উপযুক্ত মেয়ে আছে, তাই তাদের সাথে কোনো প্রকার কথাবার্তা বলার চেষ্টা করলে সাথে সাথে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। জি ভাইয়া।
আরে এই কি হলো? কি হলো? এই দোস্ত, কি হলো? কি হলো? আশ্চর্য তো। কি হলো? ভাই একটু পানি আন তো। এই যে হ্যালো, কি হলো আপনার? দোস্ত, দেখি দেখি। অসুস্থ নাকি? পানি একটু। আমরা রোদ্রে ঘোরাঘুরি করতে কি হলো, করতে একটু টায়ার্ড হয়ে গেছে। দোস্ত, কি হয়েছে তোর? এই কি? না, ঠিক আছে? আসলে ভাই ওর আচ্ছা, মাঝে মাঝে আচ্ছা, এরকম হ্যাঁ। হয়। হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, ঠিক আছে। ভাই আমাদের রুমটা কোন দিকে একটু দেখাবেন? রুমটা এই তুই নিয়ে যা তো, ওদেরকে রুমটা দেখা যাবে। চল দোস্ত, রুমটা আসুন, দেখি। আমার সাথে আসুন। সাবধানে সাবধানে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? বাড়ি ভাড়া নেবার পূর্ব শর্ত হিসেবে একটা শর্ত ছিল ছাদে আসা যাবে না। শর্তটা ভুলে গেছেন? না আসলে যখন বাড়ি ভাড়া নিয়েছি তখন আপনার ভাইজান কিছু শর্ত বলেছিল, ওগুলো শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর যখন জ্ঞান ফিরেছে কিছু শর্ত মনে আছে, কিছু শর্ত মনে নেই। এই শর্ত ওগুলোর মধ্যে একটা যেগুলো মনে নেই। আমি আসলে আমার মার সাথে কথা বলছিলাম রুমে, ঠিকমতো নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তো তাই ছাদে এসে কথা বলছিলাম। ঠিক আছে, আমি আর কখনো ছাদে আসবো না। আসসালামু আলাইকুম, আসি তাহলে। শুনেন, জি। আপনার যখন ইচ্ছা আপনি তখন ছাদে আসতে পারেন, তবে একটা কথা, ভাইজান যেন না জানে। আর আরেকটা ব্যাপার, আমাকে আপু না, নাম ধরে ডাকবেন, তিন্নি। সো কল মি তিন্নি। এই ছেলে, এই, আসসালামু আলাইকুম ভাই। শোনো, এখন কটা বাজে? ভাইয়া 9:58 বাজে। ফাজলামি করো আমার সাথে? তোমাদের বাসায় ফেরার কথা কয়টায়? ভাইয়া 8টার দিকে। তাহলে এখন কটা বাজে? 10টা। এটা কিন্তু করবা না। তোমার সাথেরটা কই? আসলে ভাইয়া ও তো সেলস রিপ্রেজেন্টেটিভে কাজ করে, তাই ওর আসতে একটু লেট হবে ভাইয়া। 10:30টার মধ্যে ঠিকই চলে আসবে। এসআরে করে না কোথায় করে সেইটা আমাদের দেখার বিষয় না। তোমাদের কথা ছিল তোমরা 8টার সময় বাসায় ঢুকবা, তোমরা সেটা করতেছো না, এবং যত তোমাদের কন্ডিশন দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে, কোনোটাই তোমরা মানতেছো না। তোমার সাথেরটাকে বলে দেবা, তুমিও মনে রাখবা, যদি আমার শর্ত মতো না থাকতে পারো তাহলে তোমরা বাসা ছেড়ে চলে যাবা, ঠিক আছে? তোমার সাথেরটাকেও বলে দিবা। বলে দিব ভাই। আর গেট লাগায় ঢোকো না কেন, আচ্ছা, দরজা খুলে চলে যাচ্ছ। আসসালামু আলাইকুম। যাও। এই শোনো, এদিকে আসো, বসো। তোমরা তো তোমাদের কোনো কন্ডিশন মানতেছো না,
তোমরা বাসা ভাড়া নেওয়ার সময় তোমাদের যে কন্ডিশন দিয়েছিলাম যে তোমরা ছাদে উঠতে পারবে না, তোমরা ছাদে উঠতেছো, জোরে কথা বলতে পারবে না ফোনে, সেটাও বলতেছো, ছাদে খালি উঠতেছো না, এখন তোমরা ছাদে কাপড় নাড়া শুরু করতেছো। তোমাদেরকে বলা হয়েছে তোমরা বাসায় যখন থাকবে না তখন লাইট জ্বলবে না, ফ্যান চলবে না। তোমরা যখন বাসায় থাকো না, তোমাদের বাসায় ফ্যান না চলে, তারপরে লাইট না জ্বলে, সেটাও কন্টিনিউ হচ্ছে। এসব করলে তোমরা আগামী মাস থেকে আমার বাসায় থাকতে পারবে না। তোমরা বাসা ভাড়া পারলে এখনই ছেড়ে চলে যাও। কাঁদিস না পাগলা। ও কাঁদতেছে কেন? ভাইয়া আসলে ওর মনটা অনেক খারাপ। কেন ওর মন খারাপ কেন? কি হয়েছে? ভাইয়া গ্রাম থেকে খবর এসেছে ওর মা অনেক অসুস্থ ভাইয়া, আমরা এর জন্য বাইরে যাচ্ছিলাম ভাইয়া। কাঁদিস না দোস্ত, কাঁদিস না, তোর মায়ের কিছু হবে না, আর আমরা টাকাও জোগাড় করবো। ঠিক আছে, কেঁদো না, কেঁদো না। ধরো, রাখো, তোমার মায়ের চিকিৎসা করো। আরে পাগলা হয়েছে তো। কারো মা চিকিৎসার অভাবে মারা যাক এটা আমি চাই না, এটা আমার জন্য কষ্টকর, কারণ আমার মাও চিকিৎসার অভাবে মারা গেছিল। যাও শুরু করো, তারপরে লাগলে আরো যাওয়া যাবে। চল দোস্ত, চল আমাদের জি ভাই, দোয়া রাখবেন ভাই। চল চল। আরে বেটা, এখন আমাদের যে শর্ত দিয়েছে, এখন যদি মিথ্যা না বলতাম আমাদের খবর করে দিত। চুপ করে থাক, আর টাকাটা পেয়েছি সেটা খুশি থাক। ব্যারিস্টার হন মাত্র 3 বছরে। এটিএইচি লেভেল 4 ও 5 ডিপ্লোমা কোর্সের মাধ্যমে এলএলবি অনার্স ডিগ্রির প্রথম 2টি বছর পূর্ণ করুন মাত্র 1 বছরে। এরপর আপনি সহজেই টপ আপ এলএলবি অনার্স করার সুযোগ পাবেন, যা বাংলাদেশের পাশাপাশি ইউকেতেও করার সুযোগ রয়েছে। এগুলো না মানা যায় না। মানুষ ভাড়াটিয়াদের সাথে এমন ব্যবহার করে, ভাড়াটিয়াদের সাথে এত বাড়াবাড়ি ঠিক না। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই শর্ত সেই শর্ত। আমাদের সাথে কি হচ্ছে? আমাদেরকে এক সেট মাত্র পড়ার বই দিয়েছে। এক সেট বই দিয়ে কীভাবে পড়বো আমরা? আর প্রতিদিন যে একই রকমের স্কার্ফ পরে বের হই কলেজে যাওয়ার জন্য, মানুষ কি বলে? হ্যাঁ, মনে তো হয় না যে আমরা এই পৃথিবীর কোনো মানুষ, মনে হয় এলিয়েন। তুই ঠিকই বলেছিস। আর দেখ না, ওই ছেলে দুইটা আছে, ওদের সাথে কি আচরণটাই না করে, মানে ওদেরকে মনে হচ্ছে যে স্টিম রোলার চালাচ্ছে ওদের উপর দিয়ে। এটা করা যাবে না, সেটা করা যাবে না, বাসায় আসতে কেন লেট হলো, ছাদে যাওয়া যাবে না, লাইট জ্বালানো যাবে না, এগুলো কি রে ভাই? এই যুগের প্রতিটা মানুষের হাতে হাতে স্মার্টফোন। আচ্ছা ঠিক আছে, স্মার্টফোনের কথা বাদই দিলাম, সেটাই একটা নর্মাল ফোন তো আমাদেরকে দিবে ইউজ করার জন্য, না না তার সেটাতেও প্রবলেম, সেটাও আমাদেরকে দিবে না। এসব আর সহ্যই হয় না একদম। মানে বড় হয়েছে না আমরা। কি ব্যাপার আমার কলিজার টুকরা বোনেরা, কি বিষয় নিয়ে কথা বলছিলেন? আপনাদের তো কখনো পড়াশোনা করতে দেখি না, সারাক্ষণ তো খালি কথাই বলেন কথাই বলেন। না ভাইজান, আমরা তো পড়ছিলাম, মানে পড়তেই যাচ্ছিলাম। হ্যাঁ। কোন সাবজেক্ট পড়বো সেটা ঠিক করছিলাম। আমাদের তো আসলে বই এক সেট, তো ও এক সাবজেক্ট পড়লে আমি আরেক সাবজেক্ট পড়ি। আপনি কিছু বলবেন ভাইজান? হ্যাঁ, বলতেই আসছিলাম, আপনাদের তো ইদানিং খুব খুশি খুশি দেখা যায় সারাক্ষণ। এই উপরতলায় ওই ছেলে দুটা থাকে না, হ্যাঁ, আজ থেকে আপনাদের ছাদে যাওয়া বন্ধ, মানে এখন থেকে। হ্যাঁ, আপনারা আর ছাদে যাবেন না, ঠিক আছে? আর আগামী মাসের প্রথম সপ্তাহে আপনাদেরকে দেখতে ছেলে আসবে, আপনাদের জন্য বিয়ের আয়োজন চলছে। ছেলে ঠিকঠাক হয়ে গেলে আপনাদের বিয়ে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে? জি ভাইজান। কথাটা যেন মাথায় থাকে। করেন, পড়াশোনা করেন। কি বলে এসব? হ্যাঁ, কি বললো? আপনারা কারা? আসসালামু আলাইকুম। ওমা কি কয়, আমি ভূতে ভয় পাই। এরকম দিনের বেলা আমরা তো কখনো ভূত দেখি নাই। আমরা স্পেশাল ভূত, দিনের বেলা বের হই। ও আপনারা, আমরা তো ভয় পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম এই বাড়ি থেকে এই মুহূর্তে কে বেরোচ্ছে আবার এরকম হবে।
তো আপনারা এরকম এক কালারের মুখোশ পরে কোথায় যাচ্ছেন? ভার্সিটি যে। ভার্সিটি? এভাবে কি কেউ ভার্সিটি যায়? আসলে এটা আমাদের ভাইজানের আদেশ, এভাবেই যেতে হবে তাই যাচ্ছি। আমি তো ভেবেছিলাম আপনার ভাইজান শুধু ভাড়াটিয়াদের সাথে এরকম ব্যবহার করে, কিন্তু না, এখন দেখছি নিজের বোনদের ব্যাপারে সে আরও কঠোর। এই যে আপনারা এইসব কি বাজার করে নিয়ে এসেছেন? ব্যাগের মধ্যে আলু ডিম নিয়ে যাচ্ছি। আলু ডিম? কেন, পছন্দ হয়নি? ঢাকা শহরের ব্যাচেলাররা তো এসবই খায়, রান্নায় কোনো ভেজাল নেই, তাড়াতাড়ি হয়ে যায়। কেন আপনারা মাছ মাংস খেতে পারেন না? হ্যাঁ পারি। এবার থেকে যা যা খেতে মন চাই সব কিছু নিয়ে আসবেন, আমরা দুইজন মিলে কেটে দিব আর আমরা রান্নাও করে দিব। সেই সৌভাগ্য কি আর আমাদের আছে? আপনার ভাই যেসব শর্ত দিয়েছে, আসলে আমরা তো কোনো পচনশীল খাবার কিনতে পারি না, আর আমরা কোনো বোয়াও রাখতে পারছি না, ইভেন আমরা কোনো ফ্রিজও রাখতে পারছি না, তাই কি করব, এসব খেয়েই দিন পার করছি। আহারে কতদিন মার হাতে রান্না খাই না। আচ্ছা শুনেন, আগামীকাল দুপুরবেলা আপনাদের আমাদের বাসায় দাওয়াত, আমাদের বাসায় খাবেন, ওকে? দাওয়াত তো খেতেই মন যায়, কিন্তু আপনার ভাইজান? ভাইজান আগামীকাল বাসায় থাকবে না, আপনার নির্ভয় আসতে পারেন। তাহলে আপনাদের মোবাইল নাম্বারটা দিন, যোগাযোগ করে আসবো। ও, কিন্তু আমাদের কাছে তো কোনো মোবাইল ফোন নেই, মানে ভাইজানের নিষেধ, তাই আমরা ব্যবহার করতে পারি না। ঠিক আছে, আমরা সরাসরি চলে আসবো। যাই, আসসালামু আলাইকুম। এই কিছু না বুঝিয়ে দাওয়াত দিয়ে দিলে, এখন ভাইজান যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পেরেছিস? ওদেরকে তো বাসা থেকে বের করবেই, আমাদের রাস্তা রাখবে না। বের করে দিই, আমরা ওদের সাথে চলে যাব। কি বলিস এইসব? আয় তো আয়, দেরি হচ্ছে। রান্না কেমন হয়েছে? অসাধারণ। কে রান্না করেছে? আমি। বাহ, তুমি এত ভালো রান্না করতে পারো? ও, তোমার বন্ধু এলো না যে? ও তো আসলে মার্কেটিংয়ে জব করে, সারাদিন অনেক ব্যস্ত থাকে, এদিক ওদিক যেতে হয়, বেচারা দুপুরে খেতেও আসতে পারে না। আচ্ছা, তোমার ছোট বোনের কি অবস্থা, ও কোথায়? ও, তিন্নি? হ্যাঁ, ও একটু ভার্সিটি গেছে, আচ্ছা। ওর নাকি একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও আচ্ছা। অন্যরকম গন্ধ পাচ্ছি, আজকে এত আয়োজন? হ্যাঁ না ভাইয়া, আমার একজন বান্ধবী এসেছিল, তাই একটু বিরিয়ানি রান্না করেছিলাম। আচ্ছা, খাবে আচ্ছা। তুমি? হ্যাঁ, দে দে দে, খাই। বসো। সুন্দর। এই শোনো ভাইয়া, তোমার আম্মার শরীর এখন কেমন, উনি কেমন আছেন? জি ভাইজান, আগের চেয়ে অনেক ভালো আছে এখন। আর শোনো, তোমাদের এই মাসের বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, আমি লক্ষ্য করে দেখছি। তোমরা বাসায় না থাকলেও তোমাদের লাইট জ্বলে, ফ্যান চলে। বিদ্যুৎ বিল যদিও তোমরা দাও, তারপরেও এটা একটা অপচয়। বিষয়টা ভবিষ্যতে খেয়াল রাখবা। কিছু মনে না করলে একটা কথা বলি। কি বলবে বলো? ভাইয়া, আপনার ঢাকা শহরে এত সুন্দর বাড়ি, কোনো কিছুরই অভাব নেই, খালি ভাবি ছাড়া আপনি বিয়ে করবেন না? এই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? আমার বোনদের বিয়ে দিয়ে তারপরে আমি বিয়ে করব। তাছাড়া এই কথা আমি তোমাদেরকে বলতেছি কেন? এনিওয়ে, তোমরা তোমাদের কাজে যাও। ভাইজান, আশা করি আপনার বোনদের বিয়ে খুব জলদি হয়ে যাবে, চাপ নেবেন না এই বিষয়ে। তুমি তো দেখতেছি খুবই বেয়াদব, ফাজলামি করো আমার সাথে। ভাইয়া বলবেন না ভাইয়া, ও সবসময় বেয়াদব, আগে বেয়াদব ছিল, এখন বেয়াদব। কতবার বলি, ভবিষ্যতে নাকি বেয়াদব থাকে। তাও আরে আপনারা হঠাৎ এখানে? আপনারা ভর দুপুরে ছাদে বেড়াতে এসেছেন? আচ্ছা, আপনি তো বোকা কেন বলেন তো? ভর দুপুরে কেউ ছাদে ঘুরতে আসে?
আসলে কি সেদিন বললেন না যে আপনার মা অসুস্থ, তো ভাবলাম যে আপনার মায়ের একটু খবর নিয়ে আসি। প্রথমে আপনাদের রুমে গিয়েছিলাম, পরে দেখলাম রুমে নেই, ভাবলাম যে হয়তো আপনাদের ছাদে গেলে পাবো, এই জন্যই হচ্ছে এখানে আসলাম। আসলে ওর মনটা অনেক খারাপ তো, তাই ভাবলাম ওকে একটু ছাদে নিয়ে আসি, যদি ওর মনটা ভালো হয়ে যায়। আপনার মায়ের অবস্থা এখন কেমন? জি, মায়ের অবস্থা খুবই ভালো। আচ্ছা, আপনি যাচ্ছেন না আপনার মাকে দেখতে গ্রামে? না না, ও যাবে কিভাবে? ওর জব আছে না, ছুটি পাবে না তো, তাই টাকা পাঠিয়ে দিয়েছে। শুনেন, আপনাদের সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। আমি জানি এই মুহূর্তে আসলে এই কথাটা বলা উচিত না, কিন্তু বাধ্য হয়ে বলছি। আমাদের ভাই আমাদের জন্য পাত্র দেখছে। আপনি হাত তুলে দিচ্ছেন কেন? কেন? আমরা চাই না এই বিয়েটা করতে। কেন, পাত্র পছন্দ হয়নি? আপনি তো বোকা কেন? হ্যাঁ, আপনি কখনো প্রেম টেম করেন নাই জীবনে? জি, খাট থেকে টেবিল থেকে অনেক জায়গা থেকে পড়েছি, কিন্তু প্রেমে পড়া হয়নি। তাছাড়া কি জানেন, আমি না মেয়েদের সাথে কথা বলতে একটু ভয় পাই, আবার লজ্জাও লাগে। হ্যাঁ, সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। শুনেন, এত ভয় পেলে হবে না, বুকে সাহস রাখেন। দুজন মিলে বাঁধবো যে ঘর চিনপুরের গায়, হাঁটবো হাতে হাতটি রেখে নিঝুমনি। আসলে আমরা সরি, আপনারা হচ্ছেন বাড়িওয়ালার বোন, আর আমরা হচ্ছে ভাড়াটিয়া। আপনাদের সাথে কি আমাদের যায়? আজ আছি কাল নেই। যায় না মানে? বুঝলাম না। আমাদের যাকে পছন্দ হবে আমরা তাকে বিয়ে করব, বাধ্য করে তো আমাদেরকে কেউ বিয়ে দিতে পারবে না। রোজ সকালে দুষ্টমিতে, মিষ্টি বিকেল যাবে খুনসুটিতে, এক ফালি রোদ নামিয়ে দেব তোর চোখের ইশারায়। আপনাদের যা করার প্লিজ একটু তাড়াতাড়ি করবেন। আমরা গেলাম, ভাইয়া মনে হয় আসার সময় হয়ে গেল। জি জি, এক কাজ করে আমি আপনাদেরকে আগায় দিয়ে আসি। আরে না, থাকতে। বাই। ওকে, বাই। এটা কি বললো? নিজেরাই ঠিক মতো খাইতে পারি না, বিয়ে করে বউ খাওয়াবো কিভাবে? আরে বেটা, তুই কিছু ভাবিস না, আমি সব ঠিক করে দিব। এবার রুমে চল। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, পুরা নায়িকাদের মতন। তাই নাকি? আমি তো বাইবন সুন্দর, তবে আপনাকে অন্য দিনের চাইতে আজকে বেটার লাগছে, সুন্দর লাগছে। আমার মা আমাকে সবসময় বলে যে আমাকে সুন্দর লাগে। আপনি বলাতে আমার মার কথা মনে পড়ে গেল। আমার না কেমন ভয় ভয় লাগছে। ভাইজান যদি আমাদের সম্পর্কের কথা জানতে পারে তখন কি হবে? আরে কিছুই হবে না, দেখবে ভাইজান ঠিকই আমাদের কথা মেনে নেবে। সে ভরসাই তো বাড়ির ভাড়াটিয়াদের সাথে প্রেম করছি। ওই দেখো দেখো, ওদেরকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম জোড়া কবুতর। আমার একটু ওয়েয়ার্ড লাগছে। আমি অ্যাকচুয়ালি কখনো কোনো মেয়ের সাথে এরকম পার্কে বসে কিংবা দাঁড়িয়ে কথা বলিনি, কেমন যেন নার্ভাস লাগছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনি এত শান্তশিষ্ট, একটু বোকাশোকা এরকম কেন? কই না, অবশ্য না, আপনি যেরকম এরকম বলেই হয়তো আমার অনেক ভালো লাগে আপনাকে। কি সৌভাগ্য আমাদের, তাই না? ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালার বোনের সাথে প্রেম করছি। তুমি এভাবে কেন বলছো? তুমি কি সারা জীবন ভাড়াটিয়া হয়ে থাকবে? তোমারও একটা সময় অনেক টাকা পয়সা হবে, আমার ভাইজানের মতো বাড়ি গাড়ি সব হবে। সেই আশাই তো আছি, কবে তোমাকে বিয়ে করব
আর এই বাড়ির মালিক হব। কিছু ভাবছো? না না কিছু না, তোমার কথাই ভাবছিলাম। কিন্তু আপনার ফ্রেন্ডটা না একটু চালাক, মানে একটু বেশিই চালাক। অকাজের চালাক। আপনি জানেন এখন পর্যন্ত কতগুলো মিথ্যা কথা বলেছে, আর একটা চাকরিও যে জোগাড় করতে পারেনি। ও কি বলে জানেন? ও নাকি সরকারি চাকরি করবে অথবা ব্যবসা করবে। দেখো আমার বন্ধু আর তোমার আপুকে কেমন সুন্দর লাগছে। ওদেরকে খুব মানিয়েছে না? আর আমাদেরকে মানাবে। মানিয়েছে। আচ্ছা আমরা ভেতরে যাই, আপনারাও আসেন। ঠিক আছে, আসো কিন্তু। আপনারা জানেন এত টাকা পয়সা যে খরচ হলো কোথায় পেলি? তোর মায়ের চিকিৎসার টাকা। তোর লজ্জা করে না? আরে চুপ কর, এখনই ওরা চলে আসবে, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। টেনশন হচ্ছে, ভাইয়া জানতে পারলে কি যে হবে। আমার ভালোই লাগছে না একদম। আমার তো ভয়, হাত পা কাঁপছে। এই তুমি পাগল নাকি? এত ভয় পাও কেন? হ্যাঁ আচ্ছা, ভয় পেলে প্রেম করতে আসছো কেন? যাও গ্রামের বাড়ি গিয়ে মায়ের কাছে গিয়ে ভাত খাও। সবাই চুপ করো তো, বুকে সাহস নিয়ে কথা বলতে হবে। ভাইয়া জিজ্ঞেস করলে আমরা সত্যি কথা বলবো। আমরা দুজন দুজনকে ভালোবাসছি, আর আমরা লুকাবো কেন? ভালোবাসা তো লুকানোর কিছু না, আমরা লুকাই তো কিছু করিনি। সেটাই, ভাইজান তো আর আমাদের চারজনের কথা ফেলে দিতে পারবে না। আসেন আসেন, তার জন্যই অপেক্ষা করছি। বাহ কি পরিবর্তন, খুব সুন্দর লাগতেছে আপনাদের। কই ছিলেন সারাদিন আপনারা? বাহ, আপনাদের পোশাকে আশাকে তো খুব পরিবর্তন, এত পরিবর্তন। এই আপনার মায়ের চিকিৎসার নমুনা? হ্যাঁ না, আমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে আমার বোনদের সাথে এরকম করতে তোদের বিবেকে বাঁধলো না? তোরা জানিস তোরা কি করছিস? আমার কলিজায় হাত দিছিস। এই মুহূর্তে তোরা দুইজন আমার বাড়ি থেকে বের হয়ে যা, বেয়াদব ছেলে কোথাকার। ওদের কোনো দোষ নেই, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। বাহ, আপনাদের তো দেখতেছি বেজায় সাহস। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে মুখের উপরে কথা বলতেছেন। হ্যাঁ, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। ভাইজান, মায়ের মৃত্যুর পর আপনি অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছেন, আমরা এটা কেউ অস্বীকার করছি না, আমরা কেউই না। কিন্তু তাছাড়াও আপনি আপনি কারণে অকারণে আমাদেরকে মানসিকভাবে চাপে রেখেছেন। আমরা সবসময় আপনার জন্য ভীতু হয়েছিলাম। আপনি এই যুগে এসে আমাদেরকে একদম আদিম যুগের মানুষের মতো করে রেখেছেন, ঘর বন্দি, সবার থেকে আলাদা, লোকচক্ষুর আড়ালে। শুধু আমাদের সাথে না, আপনি বাড়ির দারোয়ান এবং ভাড়াটিয়াদের সাথেও খারাপ ব্যবহার করেন। আর তাই তো বাড়ির কোনো ভাড়াটিয়াই থাকে না। আর বাড়ি ভাড়ার জন্য এত কঠিন শর্ত দিলে কেউ ভাড়া নেবে না। এই বাড়িতে এখন কোনো ভাড়াটিয়াই নেই। ভাইজান, আপনার দোয়ায় আজকে বিয়ের কাজটা সেরে ফেলেছি। আর আপনার দুই বোন দুইজনের বিয়ের সাক্ষী। আর ভাই, আমরা দুই বন্ধু দুইজনের বিয়ের সাক্ষী। ভাইজান, ভাইয়া, ভাইয়া, ভাইজান, ভাইজান, কি হচ্ছে? খারাপ লাগতেছে? ভাইজান,
চলো ভাই আপনি চলে ভাইয়া চলুন ভাইজান উপরে চলো। আপনি চলে ভাই এখন ডিভোর্স দিয়ে দেবো ভাই। ভাইজান ব্যারিস্টার হন মাত্র 3 বছরে। এটিএইচি লেভেল 4 ও 5 ডিপ্লোমা কোর্সের মাধ্যমে এলএলবি অনার্স ডিগ্রির প্রথম 2টি বছর পূর্ণ করুন মাত্র 1 বছরে। এরপর আপনি সহজেই টপ আপ এলএলবি অনার্স করার সুযোগ পাবেন, যা বাংলাদেশের পাশাপাশি ইউকেতেও করার সুযোগ রয়েছে। ভাইজান 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 কি হলো বুঝতেছি না। ভাইজান উনি কি প্রায় এরকম ঠিক করবে? ভাইজান 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 সীতো তিন্নি ভাইজান বেঁচে উঠেছে। আমি কোথায়? আপনি আমাদের ড্রয়িং রুমে। ভাইজান আমি তো ভেবেছিলাম আপনি স্ট্রোক করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আপনি বেঁচে আছেন। হ্যাঁ বেঁচে আছি, মরে গেলেই ভালো হতো, জি ভাইজান। সমস্ত ঝামেলা শেষ হয়ে যেত। আপনারা তো ভাইকে ছাড়াই বিয়ে করে ফেলছেন, বেঁচে আছি ভাগনা ভাগ্নির মুখ দেখার জন্য। আসলে আমাদের এই সাহস হয়নি যে ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালার 2 বোনকে ভাগিয়ে নিয়ে এভাবে বিয়ে করব। আমাদের বাবা মা আমাদেরকে এই শিক্ষা দেয়নি। তবে এটি সত্য যে আপনার 2 বোনকে আমরা 2 বন্ধু প্রচণ্ড ভালোবাসি, এখানে এক বিন্দুও মিথ্যা নেই। ভাইয়া আসলে আমরা বেশ কয়েক বছর ধরে এই শহরে ব্যাচেলার হিসেবে ভাড়া থাকি। ব্যাচেলার হিসেবে ভাড়া থাকতে থাকতে এক তিক্ত অভিজ্ঞতার সৃষ্টি হয়েছে। ভাড়াটিয়াদের বাড়িওয়ালাদের কাছে ভাড়া চাইতে গেলে নানান ধরনের শর্ত আমাদেরকে জুড়ে দেয়। মাঝে মাঝে শর্ত না মানতে পারে আমরা ভাড়া নেই না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমাদের তাদের শর্তগুলো মেনে বাধ্য হয়ে বাসায় থাকতে হয়। আপনারা বাড়িওয়ালারা হয়তো ভুলেই যান আমরা ব্যাচেলাররাও মানুষ, আমাদেরও পরিবার আছে। আপনারা মনে করেন হয়তো বাংলাদেশ মানে ঢাকা, ঢাকা মানে বাংলাদেশ নয়। পুরো বাংলাদেশে 56,170 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশ, কিন্তু এছাড়াও বাংলাদেশে 63টি জেলা আছে। 63টি জেলা থেকে বিভিন্ন ধরনের মানুষ ঢাকায় আসে। ঢাকার আয়তন 1.34 বর্গ কিলোমিটার। ঢাকায় বসবাস 2 কোটি মানুষের। আপনার কি ধারণা এই 2 কোটি মানুষের সবার কি ঢাকায় নিজস্ব বাড়ি আছে? না, নেই। অধিকাংশই ভাড়াটিয়া, কিন্তু এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো জীবিকার প্রয়োজনে বিভিন্ন জেলা থেকে আমরা ঢাকায় ছুটে আসি। আপনারা যখন বাসা ভাড়া বাড়ান, এই জীবিকার অধিকাংশই বাসা ভাড়া পিছনে চলে যায়। অনেকেই না পেরে বাসা ছেড়ে চলে যান, কিন্তু বাড়িওয়ালাদের নানাবিধ খারাপ ব্যবহারের কারণে প্রায় ভাড়াটিয়াদের আসবাবপত্র, দৈনন্দিন জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু আমরা তো মানুষ, জীবিকার প্রয়োজনে আমরা পরিবার সহ ঢাকায় আসি থাকার জন্য। তুমি তো অনেক মূল্যবান কথা বলছো, তোমার কথায় যুক্তি আছে। এখন আমার গল্প শোনো, কেন আমি এরকম বাড়িওয়ালা হইলাম। আমার মা আমাকে আর আমার 2 বোনকে নিয়ে ঢাকা শহরে আসছিলেন আমার বাবাকে খোঁজার জন্য, কিন্তু খুঁজে পান নাই। আমার মা আর গ্রামে ফিরে যান নাই, আমাদের নিয়ে এই শহরেই ছিলেন। এই শহরে বাবা আছে বলে এই শহরেই থেকে গেছেন। আমাদের নিয়ে কি না করেছেন, আমাদেরকে ঠিকঠাক মতো খাওয়ার দাওয়ার জন্যে, ঠিক মতো রাখার জন্যে কত রকম কাজ যে উনি করেছেন। পরের বাসায় কাজ করেছেন, পথে ঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে থাকছেন, শুধু আমাদের জন্য। তারপরে আমি যখন আস্তে আস্তে অনেক বড় হলাম, নানানভাবে প্রতিষ্ঠিত হলাম, অনেক কষ্টে এই বাড়িটা আমি করছিলাম। ঢাকা শহরে প্রতিষ্ঠিত হওয়া, একটা বাড়ি করা কি যে কঠিন, সেটা তোমরা কিভাবে বুঝবে।
এখানে নিজের জায়গা নিজের তৈরি করে নিতে হয়। যাই হোক, এই শহরে আমার একটা অবস্থান আছে, তোমাদের কথাগুলো আমার চোখ খুলে দিছে। এখন থেকে আমি চেষ্টা করব সমস্ত শর্ত প্রত্যাহার করে এই শহরের অন্যান্য বাড়িওয়ালারা যেভাবে ভাড়া নেয় আমিও সেইভাবে ভাড়া নেব, ভাড়া দেব। ভাড়া বাড়ি নিয়ে আমি আর কোনো বাড়াবাড়ি করব না। ভাইজান, ভাইজান আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা এই ধরনের কোনো ভুল করব না। আমরা এরকম কোনো বিয়ে কোনো কিছুই আপনাকে না জেনে করিনি, করতামও না। ভাইজান, আমাদের ক্ষমা করে দিন। ভাইয়া, আমি চলে যাচ্ছি। এই শহরে ভালোবাসা অনেক মানুষ আছে, কিন্তু ভালোবেসে ভালো রাখার মানুষজনের খুবই স্বল্পতা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার 2 মাসের বাসা ভাড়ার কি হবে? 2 মাসের ভাড়া দেশ নেই? ব্যারিস্টার হন মাত্র 3 বছরে। এটিএইচি লেভেল 4 ও 5 ডিপ্লোমা কোর্সের মাধ্যমে এলএলবি অনার্স ডিগ্রির প্রথম 2টি বছর পূর্ণ করুন মাত্র 1 বছরে। এরপর আপনি সহজেই টপ আপ এলএলবি অনার্স করার সুযোগ পাবেন, যা বাংলাদেশের পাশাপাশি ইউকেতেও করার সুযোগ রয়েছে।